আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মাম কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি বানাবো, বাঙালির সেরা পিঠা, পাখান পিঠা। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো পিঠাটাকে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি, এক বাটি সুজি, মানে 200 গ্রাম সুজি আছে। তো প্রথমে আমি সুজিটাকে ভিজিয়ে নেব। ভিজানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোল্ডে আমি সুজিটাকে ঢেলে নেব। সুজিটার মধ্যে দিয়ে দেব এক বাটি জল। এই বাটি মেপেই আমি সুজি নিয়েছি, ঢেলে দেবো জলটা। তো জল দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমি সুজিটাকে নাড়িয়ে দেবো একটু। এখন সুজিটাকে আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। ততক্ষণে আমি এদিকে একটা বোল নিয়ে নিয়েছি। পিঠা বানানোর উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। নিয়ে নিয়েছি 300 গ্রাম চালের গুঁড়ো, গমের আটা নিয়ে নিয়েছি 200 গ্রাম, এটা বোল্ডের মধ্যে দিয়ে দেব। নিয়ে নিয়েছি চিনি 250 গ্রাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা মৌরি হাতের মধ্যে ঘষে দিয়ে দেব। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। উপকরণগুলোকে মিক্স করা হয়ে গেছে। এখন আমি উপকরণের মধ্যে জল অ্যাড করব। নিয়ে নিয়েছি 250 গ্রাম জল, উষ্ণ গরম জল দিয়ে দেব। ভালো করে এটাকে মিক্স করে নেব। আরও এক বাটি জল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আরও এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি। আরও হাফ বাটি জল আমি দিয়ে দিয়েছি, হাফ বাটি জল এখনও রয়েছে। এটা খুব ভালো করে ফাটিয়ে নেব। মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 250 গ্রাম গুড় ও ভিজিয়ে রাখা সুজিটাকেও দিয়ে দেব। দেখুন ভিজিয়ে রাখা সুজিটা কতটা ফুলে উঠেছে। এখন আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব সুজিটাকে। এখন আমি মিশ্রণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব। মিশ্রণটাকে ভালো করে মিক্স করে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি এসে গেছি গ্যাসের ধারে। আমার মিশ্রণটা রেস্ট আধা ঘন্টা কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। তো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেবো পিঠাটা বানানোর জন্য। তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। ততক্ষণে আমি মিশ্রণের মধ্যে সোডাটা দিয়ে দেব। চা চামচের 4 ভাগের 1 ভাগ সোডা দিয়ে দিচ্ছি। এখন আমি মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে নেব। আপনারা তো জানেনই, পাকান পিঠার মিশ্রণটাকে যত ভালো করে ফাটানো হয় তত সুন্দর পিঠাটা হয়। এদিকে আমার মিশ্রণটা ফাটাতে ফাটাতে ওদিকে আমার তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে বানিয়ে নেব। এখন আমি এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এভাবে লাল লাল করে সবগুলোকেই ভেজে নেব। তো বন্ধুরা, আমার পাকান পিঠার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি সবকটা পাকান পিঠা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন সাইড থেকে কেমন কুচি 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 হয়ে গেছে পাকান পিঠাটা, আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, ফুলে একদম। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল, যেটা আমি পিঠাটা বানাতে বানাতে আমার সঙ্গে ঘটেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে আমি পিঠাটা বানাচ্ছিলাম, আমাদের বাগানের পিছনে একটা গেট আছে, সেই গেট দিয়ে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছিল, যেমন কি একটা মহিলা গুনগুন করে কাঁদছিল, করে কাঁদছিল, ভীষণ পরিমাণে শব্দ হচ্ছিল। হ্যাঁ, আমার কানে ভেসে ভেসে আসছে, আমি শুনতে পাচ্ছি, সব কিছু বুঝতে পারছি যে একটা কে কাঁদছে। আমার মেয়ে তখন সেই সময় আমার সঙ্গে কথা বলতে বলতে থেমে গেল। আমি আমার মেয়েকে বললাম যে মোনা, কে যেন কাঁদছে। ভালো করে কান দিয়ে শুনছি যে হ্যাঁ, আমাদের পিছনের গেট দিয়েই কান্নার আওয়াজটা আসছে। তখন আমরা ভীষণ ভয় খেয়ে গেছি। দুই মায় বেটি দুজনকে পাঁজে করে ধরেছি, কেউ কাউকে ছাড়ছি না। পায়ের তলায় মনে হচ্ছে আমার পাটা ভারী হয়ে গেছে, ভয়ে আমরা নড়তে পারছিলাম না। আমরা দুই মায় বেটি ভীষণ ভয় পেয়ে গেলাম।
ভয় পেয়ে আমরা অনেক কষ্টে রান্নাঘর থেকে ঘরের মধ্যে ছুটে চলে এসেছি। তো না, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো রাত্রেবেলা বাইরে এই রেসিপিটা একদমই বানাবেন না। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।